বন্ধু না, আমাদের বন্ধু হইতে পারে, আমি জানি না। আমাদের তো কেউ বন্ধু না। আপা যদি বিএনপিকে রিপ্রেজেন্ট করে থাকেন, তাহলে মির্জা ফখরুল আজকে যেটা বলছেন যে সারা দেশের মানুষ আওয়ামী লীগকে চায় না, তাহলে আমি এই প্রশ্নটা করতে চাই, তাহলে মির্জা ফখরুলকে কোন দেশের মানুষ বলে দিয়ে গেছে যে আওয়ামী লীগকে তারা চায় না? মির্জা ফখরুলের কাছে যেই জনগণগুলো, যে মানুষগুলো বলে দিয়ে গেছেন, আমাদের কাছেও সেই জনগণ, সেই মানুষরা বলে। আপনি আমাকে বলেছেন যে এক সেকেন্ড, আপনি আমাকে বলেছেন আওয়ামী লীগ আমার বন্ধু হতে পারে। আচ্ছা, যেহেতু আপনি আমাকে একটু ব্যক্তিগতভাবে প্রশ্নটা করলেন, আমি আপনাকে একটা ব্যক্তিগত প্রশ্ন করি। আপনার বয়স কত? না, আমি এই প্রশ্নের উত্তর আপনাকে দিচ্ছি না। আচ্ছা, আপনার বয়স যদি আমি ধরেও নিই 30, ম্যাক্সিমাম 30, আপনার বয়স যখন 13 ছিল তখন থেকে না আমাদের এই যাত্রা শুরু হয়েছে। তো আপনারা 36 দিনে আওয়ামী লীগের বন্ধু হয়েছেন না শত্রু হয়েছেন না কি হয়েছেন বলতে পারবো না, তবে আমরা মনে করি বাংলাদেশে ভিন্ন মতের রাজনীতি থাকবে, থাকতে হবে, এবং ভিন্ন মতের রাজনীতির কোএক্সিস্টেন্সটার নামই হচ্ছে গণতন্ত্র। কোন ভিন্ন মত? সেটা ভিন্ন মতটা কোনটা? সেটা সেই ব্যাখ্যা তো আপনাকে আমি দেব না। এটা তো টকশো ব্যাখ্যা দেবেন। আপনার বয়স যেমন আপনি ব্যক্তিগত প্রশ্ন, আমি সেটা আমাকে ব্যক্তিগতভাবে বলবেন আওয়ামী লীগ আমার বন্ধু হতে পারে, আপনি যখন বলতে পারেন আওয়ামী লীগ আমার বন্ধু হতে পারে, আপনি যখন বলতে পারেন আমার বন্ধু হতে পারে, তখন আমি আপনাকে এই প্রশ্ন করতেই পারি যে আপনার বয়স যখন 13 ছিল সম্ভবত, তখন থেকেই আমাদের এই যাত্রা। আর ইন্টারিমটা কে? মাহফুজ সাহেব আর আসিফ সাহেব আর নাহিদ সাহেব কয়েকদিন আগ পর্যন্ত ইন্টারিমটা কে? যে নাহিদ বের হওয়ার সাথে সাথে মাথায় হাত বুলিয়ে বলে তুমি বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী, এই ইন্টারিমটা কে? যাদের পিএস এপিএস স্টুডেন্ট অবস্থায় ঢুকে, মানে স্টুডেন্ট অবস্থায় উপদেষ্টা হওয়ার পর পিএস এপিএস 8 মাসে 400 কোটি টাকা নিয়ে বাইর হয়, এই ইন্টারিমটা কারা? ইন্টারিমটা আসলে কাদের নিয়ে হয়? যে ইন্টারিমের প্রধান আমাদের এনসিপি নেতাদের পিছনে হাত দিয়ে বলে, বিদেশি গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়ে, যে তোমরা যদি দেশের ভার না নাও তাহলে তো এই জুলাই স্পিরিটটা পানিতেই ডুবে যাবে। ইন্টারিমটা আসলে কারা ভাই? ইন্টারিমটা আসলে কারা আমি সেটা জানি না, বুঝতে পারছি না ইন্টারিমটা কারা। এই যে ইন্টারিম আব্দুল হামিদকে উড়ে যেতে দেয়, তাসিন প্রশ্ন করছে যে আমরা তো সেটার বিরুদ্ধে দাঁড়িয়ে বলছি আওয়ামী লীগ নিষিদ্ধ করো। একজন অপরাধীকে অপরাধীও বাদ দেন, ওনার নামে মামলা আছে, আছে কি নাই? মামলা থাকা মানেই হলো সমস্ত বন্দরগুলোতে, স্থলবন্দর, নৌবন্দর এবং বিমানবন্দরে তার একটা সফট কপি চলে যাবে। এবং নিষেধাজ্ঞা ছিল। আরে ভাই, গত 15 বছর আমার বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞা ছিল, আমি কোথাও যাইতে পারি নাই। আচ্ছা, আমাকে হাইকোর্টের অর্ডার নিয়ে আসতে হচ্ছে, তারপর আমাকে যাইতে দেয় নাই। আচ্ছা, সুতরাং বাংলাদেশে কোন নিষেধাজ্ঞা কাজ করে আর কোন নিষেধাজ্ঞা কাজ করে না, ওরা বেচারা তো 36 দিন, আর আমাদের তো 17 বছর, আর আমাদের কোন কোন নেতার 50 বছর। তো সুতরাং এটা তো আসলে কম্পেয়ার করে তো হবে না। তো এই যে বিমানবন্দর পার হওয়া না হওয়া যে সরকারের ইচ্ছাধীন, এগুলোর ভুক্তভোগী তো আমরা। তো আব্দুল হামিদ যাচ্ছে এনএসআই ডিজিএফআই এর অনুমোদন নিয়ে, বরখাস্ত হয় পুলিশ কর্মকর্তা। এই প্রশ্নগুলো না তুলে আপনি যখন একটা ব্রড আমব্রেলা নিয়ে আসবেন, আপনার একটা ছাতার নিচে আপনি সবকিছুকে ফিট ইন করানোর চেষ্টা করবেন, তখন তো এই ভাইটাল প্রশ্নগুলোর আর কোনো জবাব কোনোদিনও আমরা খুঁজে পাবো না। এবং এই ব্রড স্পেকট্রামের ছাতার নিচে সবাই ঢুকতে ঢুকতে তারপরে দেখা যাবে আসল যে প্রশ্নগুলো ওঠার কথা রাজনীতির মাঠে, সেই প্রশ্নগুলো হারিয়ে যায়। আপা যেভাবে করে আইভি রহমানকে ডিফেন্ড করছিলেন, মানে আপা আরাফাতদের মতন আমি ডিফেন্ড করি না, আমি তো একটা তুলনামূলক চিত্র দিই। আপা বলুক, আমি থেমে যাই। তুলনামূলক চিত্র হামিদ পার হয়ে যায়, তাহলে ওই রাতেই কেন আবার তাকে কাসিম করা হয়? আপা বলুক, শেষ হলে তাহলে আমি তুলনামূলক চিত্র দিছি। তাহলে আপা আপনি বলেন, কাসিম বলবেন। মানে আপনি যদি শুধু আমরা খুব বেশি সময় পাবো না কিন্তু এই অংশে। আচ্ছা, দেখেন আমি কোন ইন্টারিম আপনি রাস্তা নিয়ে প্রশ্ন করেন না কেন? আপনি যদি তাহলে আপনি বলেন, আমি আর কথা বলবো। ইন্টারিমে তো আপনাদের দুটো আছে, বলবেন, কাসিম বলবেন। আমার তো ছিল, আমি তো দিতাম, আমি তো দিতে পারতাম, আমি তো দেই নাই তখন আপা। আচ্ছা, আমি তো আপনার কাছ থেকে শিখবো, তাই না? আপনি যদি আমাকে এভাবে কাউন্টারিং শেখান, না আপনি আমাকে তাহলে কাউন্টার করেন, আমি তাহলে আপনার কাছ থেকে এটা শিখে যাই। আমি এটা শিখতে চাই যে আপনি কাউন্টার দিতে থাকবেন, আমিও কাউন্টার দিব। আচ্ছা, দেখেন আমি আপনাকে কিন্তু প্রচন্ড রকম শ্রদ্ধা করি, আমি এই কথাটা মানে আগেও বলছি, আমি আপনাকে